দেখুন আমার ছাদের গাছে দুটো ফুল ফুটেছে, এই একটা আর এই একটা, দুটো ফুল কি দারুণ লাগছে। দুটো কালারই সুন্দর না, একটা অরেঞ্জ একটা রেড, দারুণ লাগছে। কতগুলো কাটা গাছ উঠেছে, এই মাটিতেও কাটা গাছ ওঠে কী করে কি জানো। টমেটো গাছ উঠেছে। আমি বলেছিলাম না আমার নিম গাছটা শুকিয়ে আছে, ছোটো ছোটো পাতা বেরিয়েছে। এটা প্রতি বছরই এরকম হয়, এমনভাবে শুকিয়ে যায় মনে হয় মরে গেছে। দেখেছেন কি সুন্দর ছোটো ছোটো পাতা বেরিয়েছে, দারুণ লাগছে। আমাদেরকে নিম পাতা পাওয়া যায় না, আমার বাড়িতে তো কোনো গাছ নেই, যার জন্য আমার তো অপশানই নেই। আশেপাশে আছে কিন্তু অনেক উপরে গাছগুলো তো, যার জন্য নেওয়াটা খুব কি দারুণ লাগছে। এই ফুল গাছগুলো, এগুলো তো নয়নতারা, গাছগুলো খুব সুন্দর হয়েছে। একটু বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জলে দারুণ হয়েছে। এগুলো পরিষ্কার করতে হবে, না পরিষ্কার করলে একাকার হয়ে রয়েছে। দেখবেন মহারাজ খেলছে আমাদের, এই যে মহারাজ একা একা খেলছে, বোতল কামড়ে কামড়ে খেলছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবু? ও বাবালি, উলি বাবালি, উলি বাবালি। ওর মাঝে শরীরটা খুব খারাপ ছিল, আর কি চুপচাপ বসে থাকতো। এখন তাও একটু দৌড়োদৌড়ি করছে। ডাক্তার দেখানো হয়েছিল, বলেছিল লিভারে একটু প্রবলেম হয়েছে, এখন ঠিক আছে। এই যে কি সুন্দর বসে আছে। ওর শরীর খারাপ মানে আমার দু ছেলে মেয়ে সবার মন খারাপ হয়ে যায় যে ওর কী হয়েছে কী হয়েছে। ডাক্তার দেখিয়েছে, এখন আপাতত ঠিক আছে। আপনারাও একটু আর কি ভগবানের কাছেই করবেন যেন ও যেন সবসময় সুস্থ সবল থাকে। আমাদের মনের একটা বড় জায়গা নিয়ে নিয়েছে ও, ওরও কোনো চাহিদা নেই, যেরকমভাবে রাখা যায় সেরকমভাবেই থাকে। কি দারুণ লাগছে মাঠটা, ওই যে ফুল দেখেছেন ভরে ভরে গেছে। এই যে জুম করে দেখাচ্ছি, সাদা হয়ে গেছে ফুলগুলো, পুরো চারোদিকেই সাদা ফুল। এগুলো যে শিবরাত্রিতে লাগে না, আকন্দ ফুল, ভাট ফুল, ওগুলো। এগুলো একটাও নীল পুজোতে পাবো না, নীল পুজোর সময় পুরো ফাঁকা হয়ে যায়, মাঠের থেকে সব একদম গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পুজো দিতে আসলে আগে ছাদে কিছুক্ষণ দাঁড়াই, খুব ভালো লাগে। বিকেলবেলাটা খুব কম আসা হয়, ওই পুজো দিতে আসলেই যেটুকু দাঁড়ানো হয়। আমার সবজি দাদা চলে এসছে সবজি নিয়ে। চলুন টাটা, একটু সবজি নিতে হবে, আজকের মতো রাখছি।